আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভূমধ্যসাগরের ঢেউ চিড়ে এগিয়ে আসছে যুদ্ধের বার্তা। মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে মার্কিন নৌবাহিনীর এক ভয়ঙ্কর বহর। প্রশ্ন একটাই, এটা কি কেবল শক্তি প্রদর্শন নাকি যুদ্ধের কাউন্টডাউন? মার্কিন নৌবাহিনীর এই বিশাল বহরে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও আধুনিক যুদ্ধজাহাজ। লক্ষ্য ইরান। ভূমধ্যসাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে এই সামরিক বহর। সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ফোরাম শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের দিকে আমাদের বিশাল নৌবহল ছুটে যাচ্ছে, বাহিনীটি খুব বড়। ট্রাম্প সাফ জানিয়ে দেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না। তবে একই সঙ্গে তিনি বলেন, আমি চাই না তেমন কিছু ঘটুক, আমরা সব পরিস্থিতির উপর নজর রাখছি। ওয়াশিংটনের এই হুঁশিয়ারির জবাবে কঠোর বার্তা দেয় তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCCর শীর্ষ কমান্ডার জেনারেল মুহাম্মদ পাকপোর্ট স্পষ্ট ভাষায় জানান, যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক ও মার্মিক পরিণতি। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন ঘিরে ওয়াশিংটন আগেও বহুবার হুমকি দিয়েছে। তেহরান বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু মার্কিন প্রশাসন বলছে সব অপশনের দরজা খোলা। তাহলে প্রশ্ন থেকে যায়, এই বিশাল নৌবহর কি কেবল সতর্কবার্তা, নাকি মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে আরেকটি ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে? পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। MNE নিউজে থাকুন সব আপডেটের সঙ্গে।